মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শেষ হতেই জোরদার নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস। আজ সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারে দেখা গেল তৃণমূল নেতা তথা বিশিষ্ট গায়ক বাবুল সুপ্রিয়কে। কোচবিহার 1 নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েত থেকে আজ তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন বাবুল সুপ্রিয় এবং তৃণমূল কর্মীদের আবেদন জানান। একই সঙ্গে তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছাও জানান তিনি। আসার পর থেকেই ফ্লাইটে নামার পর থেকেই বিভিন্ন জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় গেলাম। এখানে আমাদের যে 3 জন প্রার্থী আছেন, পঞ্চায়েত সমিতির প্রার্থী আছেন, জেলা পরিষদের প্রার্থী আছেন। আপনার নাম বলুন? সুমিতা বর্মন এখানে আছেন। আপনি মিস্টার বর্মন, তাই তো? রাহুলদেব বর্মন। হ্যাঁ, জ্যোতির্ময় বসুন। আচ্ছা, এখানে আমাদের আরেকজন প্রার্থী কে আছেন? আসুন, এখানে চলে আসুন। তাহলে ওখানে বসতে দাও আমাকে, সামনে যারা প্রার্থী আছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, আপনারই নাম গৌতম রায়, তাই তো? ছবিটা আরো বেশি ভালো দেখাচ্ছে। বসুন। আমি আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এটাই জানাচ্ছি যে আপনারা মানুষের কাছে ঠিক করে পৌঁছুন এবং এখানে এই অঞ্চলে বিজেপি নেতারা যে অপপ্রচার করার চেষ্টা করছে, যেটা দিদি বা তৃণমূল কংগ্রেস আমাদের মমতা ব্যানার্জির সরকার মানুষের জন্য যেটা করেছে সেই কথাগুলো আপনার মানুষের কাছে পৌঁছে দিন। সেটা সবচেয়ে মূল্যবান জিনিস। আমার সামনে দিদিরা বসে আছেন, আপনারা জানেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডারও পেয়েছেন। আমি জনে জনে অনেকের সাথে কথা বললাম, বিধবা ভাতাও পেয়েছেন এবং এই সমস্ত দুয়ারে সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন যে প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী, স্টুডেন্টদের জন্য লোন, সবকিছু দিদি ব্যবস্থা করেছেন এবং মানুষের জন্য একটানা এগুলো করে চলেছেন। এটা জানার পরও আপনারা সবাই জানেন যে 1,20,000 পঞ্চায়েত নির্বাচন করতে যাচ্ছেন। একটা বছর আগের কথা, ফলিমারি অঞ্চলে একটা কষ্ট নিয়ে আছে। 1800 ভোটে গত বিধানসভায় হারা। এই হারটা আমি আশা করিনি। গত বিধানসভা নির্বাচনে এখানে মানুষ আমাদেরকে 1800 ভোটে পিছিয়ে দিয়েছে। সেটা একটা কাটা হয়ে আছে, আমাদের সেটাকে জয় করতে হবে। যাদেরকে বিধানসভায় ভোট দিয়েছিলেন, এত ঝড় হলো, এত বৃষ্টি হলো, বন্যা হলো, করোনা হলো, পাইনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ছিল। এই গ্রাম পঞ্চায়েত